বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিচ্ছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করেছে ইরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যুদ্ধবিরতিতে অংশগ্রহণ করবে না। তারা পাকিস্তানে তাদের কোনো প্রতিনিধি দল না পাঠানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাধ্য হয়ে। ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতিতে নেই। তিনি পুরোপুরি ফেঁসে গেছেন। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি ফেঁসে গিয়ে তিনি কোনো কিছুই করতে পারছেন না। পরিস্থিতি ফেঁসে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। জানা গেছে যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি করতে রাজি হচ্ছে না। এজন্য বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়িয়েছে। কারণ এই মুহূর্তে ট্রাম্প ইরানে হামলা চালানোর মতো সক্ষমতায় নেই। তার অবস্থা ধসিয়ে দিয়েছে ইরান। এরপর জানাবো ইরানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে না পেরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানোর জন্য কোড ব্যবহারের চেষ্টা করেছিলেন, কিন্তু সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তার বাধার মুখে তা ব্যর্থ হয়ে গেছে। সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসন এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। এর দাবিতে ওয়াশিংটনের রাজনৈতিক মহলে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদ, ইরানকে সতর্ক করলেন ল্যাভরভ। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য আলোচনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি বলেছেন ইরান মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কোনো কথাই বিশ্বাস করা যাবে না। তারা পুরোপুরি মিথ্যাচার করছে। এরা সন্ত্রাসী গোষ্ঠী। এবারে জানাবো পাকিস্তানের আলোচনায় বসবে না ইরান। যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পাকিস্তানে কোনরূপ এই কার্যক্রমে তাদের প্রতিনিধি দল পাঠাবে না। কারণ হিসেবে বলা হচ্ছে যে তারা শুরু থেকেই জানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানের সঙ্গে একটি নোংরামি খেলায় অবতীর্ণ হয়েছে। আলোচনার মধ্যেই তাদের উপর আক্রমণ চালিয়ে এই দখলদারেরা যে সন্ত্রাসী কার্যক্রম করেছে, এই কার্যক্রমগুলো আসলে পরিস্থিতি সবকিছুই উল্টে গেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর এখন তারা যুদ্ধবিরতি করতে চায় না। ইরান একাই 100। এবং সর্বশেষ জানাবো গ্যাসের সরবরাহ সংকটে ৯৯% সার কারখানাই বন্ধ। বাংলাদেশে যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসে তখনই সবকিছু পরিস্থিতি এমনই হয়। বিএনপি ক্ষমতায় আসা মাত্রই আসলে পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করে যে সেচের জন্য এখন ডিজেল পাওয়া যাচ্ছে না। তারপর প্রতিটি সার কারখানা বন্ধ হয়ে যায়, অথচ বাংলাদেশেই নাকি গ্যাস উত্তোলিত হয়। সুতরাং এই ধরনের একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে ফেলে দিয়েছে বিএনপি সরকার। তারা যখনই ক্ষমতায় আসছে তখনই আসলে পুরোপুরি এই ধরনের একটি ধ্বংসাত্মক কার্যক্রম বিএনপির দ্বারাই হয়ে থাকে বাংলাদেশে। এবারও ঠিক একই রকম অবস্থা হয়েছে। আবার ভবিষ্যতে সারের কারখানা একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বাংলাদেশটাকেও শেষ করে দিচ্ছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। আজ মধ্যরাতে নিজের মালিকাধীন ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন যে যেহেতু ইরান সরকার গুরুতরভাবে বিভক্ত, তাই তেহরানের তরফ থেকে এই সমন্বিত প্রস্তাব না আসা পর্যন্ত আমাদেরকে ইরানের উপর হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি আরও জানিয়েছেন যে তাই আমি তাদের সামরিক বাহিনীকে অনুরোধ অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছি, তবে আমরা অন্য সব দিক থেকে প্রস্তুত থাকব। ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা না আসা পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হল। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌরুট অবরোধ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ইরানে কোনো জাহাজ ঢুকতে দিচ্ছে না কিংবা বেরো হতে দিচ্ছে না। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা পুরোপুরি ইরানের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি আসলে এই কাজটি করছেন, কারণ তিনি এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মনে হচ্ছে যে পরিস্থিতি খুবই একটি ভয়াবহ আকার ধারণ করেছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। ইরানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানোর জন্য কোড ব্যবহারের চেষ্টা করছিলেন, কিন্তু সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বাধার মুখে তা ব্যর্থ হয়ে যায়। সাবেক সিআইএর বিশ্লেষক ল্যারি জনসনের এমন এক বিস্ফোরক দাবিতে ওয়াশিংটনের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সপ্তাহে জাজিং ফ্রিডম নামের একটি পডকাস্টিং ল্যারি জনসন দাবি করেছেন যে হোয়াইট হাউসে আয়োজিত একটি জরুরি বৈঠকে ট্রাম্প পারমাণবিক হামলা চালানোর জেদ ধরলে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সরাসরি তার বিরোধিতা করেন। জনসনের ভাষ্যমতে জেনারেল কেইন দাঁড়িয়ে প্রেসিডেন্টকে না বলে দেন এবং সামরিক প্রধান হিসেবে নিজের বিশেষ অধিকার প্রয়োগ করেন, যা নিয়ে দুইজনের মধ্যে প্রচণ্ড বাদানুবাদ হয়। ল্যারি জনসন তার এই দাবির পক্ষে সিএনএনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে 18 এপ্রিল শনিবার জেনারেল কেইন ও পিট হেগসেথ শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসে উপস্থিত হয়েছিলেন। পডকাস্টে একটি ভিডিও ফুটেজ দেখা যায়, সেখানে জেনারেল কেইন অত্যন্ত রাগান্বিত অবস্থায় হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তবে সাংবিধানিক ও সামরিক আইন অনুযায়ী প্রেসিডেন্ট কমান্ড বা আদেশ বাতিল করার ক্ষমতা কারোরই নেই। তাই জেনারেল কেইন প্রযুক্তিগতভাবে ট্রাম্পকে ব্লক করতে পারেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তা সত্ত্বেও প্রেসিডেন্ট ও জেনারেলের মধ্যে যে গভীর মতপার্থক্য তৈরি হয়েছে তা স্পষ্ট। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি সরাসরি ইরানের উপর এই হামলা চালিয়ে নিজের কর্তৃত্ব দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিনি যদি এই পারমাণবিক যুদ্ধ করে ফেলতেন তাহলে এর প্রভাব সারা বিশ্বের জন্য বড় ধরনের একটি সংকটের দিকে বিশ্বকে ফেলে দিতে পারত। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি যতই চেষ্টা চালিয়ে যান না কেন, আসলে পুরো প্রক্রিয়া সবার জন্য অত্যন্ত একটি ধ্বংসাত্মক লীলা খেলায় ফেলতে পারে, কারণ এই যুদ্ধ শুধু ইরানের একার উপর নয়, বরং এই যুদ্ধের ফলে সারা বিশ্বের উপরই ভয়াবহ একটি নেতিবাচক প্রভাব পড়ত এবং এই প্রভাব পড়ার ফলে মূলত সারা বিশ্ব জুড়ে আবারও একটি তীব্র দুর্ভিক্ষ আসার সম্ভাবনা ছিল। তবে আল্লাহ পাকের অশেষ রহমতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পাগলাটে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এই ধরনের কোনো কার্যক্রম চালাতে পারছেন না। পুরোপুরি সব ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগেই তাকে থামিয়ে দিয়েছে ওই সামরিক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদ, ইরানকে সতর্ক করল ল্যাভরভ। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য আলোচনা নিয়ে সন্দেহ প্রকাশ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাদ্দে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় আমরা হুমকি ও প্রতিশ্রুতি দুটোই দেখেছি, কিন্তু বাস্তবত কোনো অগ্রগতি দেখছি না। খবর আল জাজিরা। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে ইরানের উপর যেভাবে হুমকি
হুমকি ধামকি দিয়ে এসেছে, প্রকৃতপক্ষে এটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই তারা যেভাবে হামলা চালাবে, সেই হামলা চালানোর মধ্য দিয়ে মূলত তারা আসলে পুরো প্রযুক্তিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটি ধ্বংসস্তূপের মধ্যে ইরানকে ফেলে দিতে চায়। তবে এজন্য ইরানকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইরানকে এসব বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে তারপর পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে বলে জানানো হয়েছে। পুরো পরিস্থিতি দখলদার বাহিনীর বিরুদ্ধে গিয়ে তারপর এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, ইরানকে অবশ্যই ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবেলা করতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি আসলে একটি বদমাশ টাইপের লোক। তাকে কখনোই ইরান যেন বিশ্বাস না করে, আর এই বর্তমান যে যুদ্ধের প্রতিশ্রুতি আসলে বন্ধ রয়েছে, এটি আসলে সবাইকে নিয়ে চুপচাপ থাকতে হবে এবং ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে, যুদ্ধবিরতির এই বিষয়গুলো নিয়ে আসলে সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে। যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আবার একটি বিধ্বংসী হামলা চালিয়েও দিতে পারে। পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও চুক্তি নিয়ে পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ তাদের এক প্রতিনিধির বরাদ্দে তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে যে সম্প্রতি দিনগুলোতে যুক্তরাষ্ট্রের যে অযৌক্তিক দাবি থেকে রয়ে গেছে, সেগুলো থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরে না আসে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধবিরতির যে প্রত্যাশা তারা করছে, সেটি কখনোই বাস্তবায়িত হবে না বলে নিশ্চিত করেছে ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে চায়, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ববাসীকে এইসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে এবং সবাইকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের সবাইকে এই মুহূর্তে আসলে এই কার্যক্রমগুলো নিয়ে এগিয়ে যেতে হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে, এই কার্যক্রমগুলো অবশ্যই চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বলে সেখানে উল্লেখ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা আরও ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধবিরতির ঘটনা আমরা খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা আরও জানাতে চাই যে এই যুদ্ধবিরতির মেয়াদ আসলে এই মুহূর্তে শেষ হচ্ছে না, কারণ যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে ট্রাম্প নিজেও হতাশার মধ্যে।